আসসালামু আলাইকুম। হ্যালো উত্তরাবাসী, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আসছি রনি ব্লগের পক্ষ থেকে। আপনারা এই উত্তরা 18 নম্বর সেক্টর নিয়ে সবাই অনেক কৌতূহলী। এখানে কীরকম থাকার জায়গা, এখানে এখানে রুমগুলো কীরকম হয়, এইখানে বাচ্চাদের খেলার জায়গা আছে কিনা, কোনো সুপার শপ আছে কিনা, আপনারা এগুলো জানতে চান। আসলে আমি আজকে এগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন যদি এখানে থাকেন। এটা হচ্ছে এটার প্রথম গেট, মানে ফার্স্ট গেট। এটা একটা গেট আছে, এটার অপোজিটেই অবস্থিত। আমি আপনাদেরকে প্রথমেই নিয়ে যাব এইখানকার যে সুপার শপটা আছে ওইখানে। এই সামনে 2 মিনিট দূরত্ব গেট থেকে সুপার শপটা। দেখতে পাচ্ছেন এখানে প্রাকৃতিক দৃশ্য, গাছগুলো অতি অসাধারণ। এখানে আপনি প্রচণ্ড পরিমাণে ছায়া পাবেন। এখানে অনেকগুলো বিল্ডিং আছে এবং এরিয়াটা অনেক বড়। আপনি এখানে এক এরিয়া থেকে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য অটো রিক্সা পেয়ে যাবেন খুব সহজেই। সহজ, যদি 10 থেকে 20 টাকা ভাড়া নিবে। এই সেক্টরের ভিতরে আপনি বাজার করার জন্য পেয়ে যাবেন একটি ডেইলি শপিং। হ্যাঁ, এখান থেকে আপনারা নিত্যপণ্য বাজার করতে পারবেন। এই 18 নম্বর সেক্টরে একটি সাউথ পয়েন্ট স্কুলের একটি শাখা আছে। স্কুল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আসলে 18 নম্বর সেক্টরের পরিবেশটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। আমি আজকে যে ভবনটি দেখাবো, এই ভবনটির নাম হচ্ছে দোলন চাপা। এই ভবন থেকে আজকে একটি ফ্ল্যাট দেখাবো আপনাদের, আশা করি সাথেই থাকবেন। এই ভবনটিতে পর্যাপ্ত পরিমাণ গ্যারেজের জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো গাড়ি রাখা যাবে এবং বেসমেন্টেও জায়গা আছে। ঢোকার জন্য পেয়ে যাবেন গেট এবং সিঁড়ি আছে ইমার্জেন্সির জন্যে। লিফট আছে 2টা। লিফটে উঠবো এখন। লিফটগুলো অনেক ফাস্ট, এই ভবনের লিফটগুলো অনেক ফাস্ট এবং ভবনগুলোর লিফটগুলো দেখতে অনেক সুন্দর। ভিতরে প্রচুর জায়গা আছে। এখানে ফ্ল্যাট, এখানেও ফ্ল্যাট আছে। আমি এখন যে ফ্ল্যাটটি দেখাবো সেটা খুলতেছি। বন্ধুরা, এখানে সবগুলো ফ্ল্যাটের সাইজ একই রকম। ডাইনিং স্পেস আছে এখানে, দেখতে পারতেছেন। এখানে হচ্ছে কিচেনটা অনেক সুন্দর। এখানে আপনার এলপিজি গ্যাসের ব্যবস্থা আছে, নিচে আপনি সিলিন্ডার রাখতে পারবেন এবং উপরে রান্না করতে পারেন। সো আপনাদের রিস্কটা অনেকটা কমে যায়। হ্যাঁ, এখানে টিভি রাখার জায়গা আছে। সব বিল্ডিং আবার আপনার ডেকোরেশন করা থাকে না। যেগুলো ডেকোরেশন করা থাকে না ওগুলো ভাড়া একটু কম, আর যেগুলো যে হাই কোয়ালিটির ডেকোরেশন করা থাকে ভাড়া একটু বেশি। এটা 3 রুমের একটি ফ্ল্যাট। এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা। এখানেও পেয়ে যাবেন আপনি হাই কমোড। এটা হচ্ছে বেড। এখানে ওয়াশরুম আছে। তারপর এখান থেকে ওই বারান্দায় যাওয়া যায় ইজিলি। একটা রুমের সাথে একটা বারান্দা 2টা রুমের সাথে অ্যাটাচড আছে। হ্যাঁ, এটা থেকে আবার এখান দিয়ে যাওয়া যায় যদি লক খোলা থাকে। এটা একটা রুম সিঙ্গেল। এখান থেকে ভিউগুলো দেখা যায়, বাচ্চাদের খেলার মাঠ। এখন যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে ওয়াশরুম আছে অ্যাটাচড। ওয়াশরুম এখানেও ডেকোরেশন করা আছে, ফুল ডেকোরেশন করা আছে। আপনার এক্সট্রা আলমারি কিনতে হবে না। তো সবগুলোই এরকম থাকে না, কিছু কিছু ভবন আবার ডেকোরেশন ছাড়াও থাকে। এখান থেকে এটা পশ্চিম সাইড, একটু খোলার চেষ্টা করব। এখানে দাঁড়ায় ভিউটা অনেক সুন্দর। ওইখানে লেক আছে, লেকের দৃশ্যটা দেখা যায়। আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ, এখনো তৈরি হচ্ছে। এখানে হাঁটতে পারবেন, আপনারা সকালে হাঁটতে পারবেন, ব্যায়াম করতে পারবেন। জায়গাটা অনেক সুন্দর, রাতে আরো বেশি ভালো লাগে।
এখানকার ফ্ল্যাটগুলোর ভাড়া আপনার 14 থেকে 19-এর বা 20-এর মতো হয়ে থাকে যদি ভালো ডেকোরেশন করা থাকে। এই হলো আজকের আমার ভিডিও। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। তাহলে ভবিষ্যতে আরও ভিডিও বানাতে অনেক উৎসাহিত হব। আপনারা আমার পাশে থাকবেন এই আশা করতেছি। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আজকে আমার ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।